হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো ভিডিওটা প্রথমে দেখেই বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আর কি ভিডিওটা বানাইতেছি। আজকে মূলত বিষয়টা হচ্ছে যে গ্রামের যে হাটগুলো হয় প্রতি বৃহস্পতিবার এবং রবিবার, এরকম আমি সঠিক জানি না। যাই হোক, এই সময়গুলো হয়। আপনার তো শহরে থাকেন, আপনারা জানেন না কি যে সুন্দর লাগে দৃশ্যটা। আপনাদেরকে সেটাই দেখাইতেছি কিভাবে বেচা কিনা হয়, এবং আমরা সেখান থেকে কিছু কিনলাম, কবুতর কিনলাম এবং মুরগি কিনলাম, সেটাও দেখবেন। এখানে কি সুন্দর যে লাগে, আপনি শহরে থাকলে এই জিনিসটা ফিল করতে পারবেন না যদি গ্রামে না থাকে। গ্রামে যারা থাকে তারাই এই জিনিসটা দেখতে পারে এবং ফিল নিতে পারে। এটা এক অন্যরকম আনন্দ। আগে আমি যাইতাম যখন গ্রামে ছিলাম, এখন তো কাজ করি এই জন্য শহরে থাকা পড়ে। আগে যে সময় গ্রামে ছিলাম দাদার সাথে যাইতাম, গেলে দাদা জিলাপি খাওয়াইতো, এটা খাওয়াইতো, এটা খাওয়াইতো। খুবই মজার বিষয়, খুবই ভালো লাগতো। এখন আপনারা শহরে থাকেন, আপনাদের শহরে এটা পাবেন কোথায়? চারিদিকে চার দেওয়ালের ভিতরে আপনারা বন্দি হিসাবে থাকেন, বুঝছেন? আপনাদের যা হয় শুধু মোবাইলে হয়। আমাদের মতো খোলাসা এরকম কিছুই করতে পারেন না। গ্রামে যে অন্যরকম একটা আনন্দ, সে আনন্দটা আর আপনারা পান না। এই দেখেন এখানে তাবিজ নিয়ে বসেছে, এবং এটা দিয়ে তাবিজ তো অবশ্যই সকলে চিনেন। আর এগুলো এখানে আছে লাই, আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি লাই। এটাতে আর কি গরুর ঘাস কুচানো হয় বা বিভিন্ন কাজে ব্যবহার হয় বেশিরভাগ। আর এখানে আছে পান। তো এখানে আপনার প্রায় 100-150-র উপরে হাটবারে দোকান বসে। এখানে জিলাপি তৈরি করা হইতেছে। সামনে শীত, এটা জানেন। আর শীতের সময়, শীতের আগে আগেই জিলাপি বেচা শুরু হয়ে যায়। তো এখানে হইতেছে যে হাটবার, তো ওই জন্য আসছে। তবে আরও সামনের দিকে একদম প্রতিদিন পাবেন যদি শীত আসে। এখনও তো শীত কমপ্লিট আসে না, শীতের হালকা বিবরণ চলতেছে যে আসবে আসবে এরকম ভাব। এখানে জাম্বুরা, এগুলো কিন্তু আপনি পুরো ফরমালিন ছাড়া খাঁটি পাবেন। গ্রামের জিনিসগুলোতে ফরমালিন পাবেন না, কারণ আপনাদের ওখানে শহরে যায় আপনার ভালো কিছু পান না, ফরমালিন যুক্ত পান, কেমিক্যাল যুক্ত পান, খেলে অসুস্থ হয়ে যান। কিন্তু এখানে সব কিছু তাজা পাবেন। এই যে হাটবারের কথা যে বললাম, এখানে আপনার হাটবারের দিন সকলে নিজের বাড়ির আর কি কিছু, মনে করেন আপনার লেবু আছে, লেবু গাছ আছে, আপনি ওখান থেকে লেবু পেড়ে আনছেন বাজারে বিক্রি করার জন্য। এখানে তো আপনি কিছু আর কি আপনার ওষুধ, কেমিক্যালযুক্ত কিছু ইউজ করেন না, ওকে, ওইটা বিক্রি করতে আনছেন। যেমন উনি এখানে কিছু মাছ ধরছে ছোট, ওগুলো নিয়ে আসছে। আর এখানে উনি নিজে আখ চাষ করছে, ওই আখগুলো বেচতে আনছে। হ্যাঁ, তো এখানে হয় কি, এই যে কবুতর, এগুলো সবাই যার যার কবুতর তার কাছে, হ্যাঁ, এগুলো তারা পালে এবং বাচ্চা করে বাচ্চা বেচতে আনে। আর এখানে আমি মুরগি কিনে নিয়েছি আর কি। আমার চাচাও আসছে আমার সাথে, তাকে দেখাইতে পারি নাই যদিও, সে ওদিকে আমি এখানে ভিডিও করছি, সে দাম দর করে কিনছে, আমি এই নিলাম আমার হাতে। দেখেন, তারপর কবুতরের ছাগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, যে ভাবতেছে এগুলো কিনবো কিনা। আমার চাচা ওই যে দাঁড়িয়ে আছে, যে নীল, তার চেহারাটা দেখাইতেছে না, নীল একটা লুঙ্গি পরা। তারপরে চাচা বলতেছে একটা ব্যাগ নিয়ে আয়, ব্যাগের ভিতরে কবুতরের বাচ্চাগুলো নিব। যাতে পছন্দ হয়েছে, চাচাকে বললাম, চাচা তো অবশ্যই কিনে দিবে। আমার বাবার সমান চাচা, সে আমাকে খুব আদর করে। তারপর আমরা কিনলাম, এরপর বাড়ি চলে যেতেছি, কারণ এখানে আমার কবুতর কেনা শেষ এবং মুরগিও কেনা শেষ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি গ্রামের কোনো একটা সৌন্দর্য নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব।